এই নেন বাদাম খান, বুদ্ধি পারবে। বাদাম খেলে কি বুদ্ধি পারে? অনেকেই এরকম হাজারো পরামর্শ ফেসবুক সহ ইউটিউবে পাবেন। আপনি এই খান, বুদ্ধি বাড়বে, প্রোটিন খান, বুদ্ধি বাড়বে। হ্যাঁ, বিভিন্ন বুদ্ধিমানদের সাথে থাকুন, বুদ্ধি বাড়বে। আসলে কি তাই? আসলে ব্যাপারটি সেরকম না। আপনার বুদ্ধি বাড়ানোর জন্য অথবা আপনার ভবিষ্যৎ প্রজন্ম বলেন বা যাকে বলেন, বুদ্ধি বাড়ানোর জন্য তাকে কিন্তু শিখতে হবে ঠেকে ঠেকে। অর্থাৎ আমরা যে এই যে প্রচলিত একটি কথা আছে, শিখছেন কোথায় ঠেকছি যেথায়, কথাটার কিন্তু আসলেই বাস্তবতা নিরিখে এটির গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ আপনার সন্তানকে যদি আপনি চান যে ও অনেক কিছু শিখুক, তাহলে ওকে ঠেকতে হবে। অর্থাৎ কোনো কিছু করতে গিয়ে তাকে ব্যর্থ হতে হবে, ব্যর্থতার মধ্য দিয়ে সে শিখবে। তো এজন্য আপনাকে ছেড়ে দিতে হবে ওকে এত হাতে ধরে সব কিছু শিখিয়ে দেওয়া যাবে না। ওর নিজে নিজে শেখার প্র্যাকটিস থাকতে হবে। ও যত বেশি ব্যর্থ হবে তত বেশি শিখবে। ঠিক একইভাবে ও যদি ঠেকতে না শিখে, তাহলে আসলে কোনো কিছুতে সাফল্যও লাভ করতে পারবে না। যেমন ধরুন ব্যবসায়ের ক্ষেত্রেও আমরা কিন্তু এটি দেখি যে ব্যর্থতার পর একসময় সফলতা আসে। ঠিক একইভাবে চাকরির ক্ষেত্রে কেউ পরীক্ষা দিলেই একেবারে চাকরির জন্য নির্বাচিত হয়ে যায়, এমনটি খুব কম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সে পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়ে অর্থাৎ প্রশ্নে জর্জরিত, অনেক প্রশ্নের উত্তর না পারতে পেরে তাকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় এবং শেষ পর্যন্ত সে কিন্তু শিখে যায় এবং সফলতার মুখ দেখে। তার মানে ব্যাপারটা হচ্ছে, আপনি সব কিছু কোথাও না ঠেকে আপনি অনেক কিছু শিখে ফেলবেন, ব্যাপারটা এরকম নয়। আপনি প্রতিদিনই ঠেকবেন এবং প্রতিদিনই শিখবেন। তাই ব্যর্থতা বা ঠেকে যাওয়ার ভয়ে পিছিয়ে থাকা যাবে না, আপনাকে এগিয়ে যেতে হবে আপনার উদ্যমে, এবং আপনি ব্যর্থ হবেন জেনেও আপনাকে আগাতে হবে। এবং এই ব্যর্থতার মধ্য দিয়েই আপনি একসময় অনেক সফলতার মুখ দেখবেন, আশা করা যায়। এমনটি আসলে ইতিহাস এবং বাস্তবতা বলে।